আজ বলবো ঠাকুরের আজব ঘটনা। স্বয়ং ঠাকুর আমাকে রান্না করতে করতে দীক্ষা দিয়েছে। বলবো আজ ঠাকুরের লীলার কথা। জয়গুরু, আশা করি সবাই ভালো আছো। আমি আমার জীবনের কথা বলি, কেমন করে ঠাকুর পেয়েছি। আমি শুরু করছি কথাগুলো, সবাই মনোযোগ দিয়ে শোনো। ঠাকুরের সত্য ঘটনা সবাই জানতে পারবে। আমার যখন 14 বছর বয়স, তখন গ্রাম্য এক কাকিমার দ্বারায় কোনো কারণবশত আমার একবার শ্রীকৃষ্ণের দীক্ষা হয়। উপযুক্ত বয়সে যখন আমার বিয়ে হয়ে গেল, তখন প্রথম সন্তান, কোলে ছেলে সন্তান, শ্বশুর বাড়িতে গেছি। সেখানে গুরুমার, শাশুড়িমার গুরুমা এসছে। সেখানে রান্নাবান্না আমার করতে হবে, যেহেতু আমি ঘরের বউ। তো উনি জিজ্ঞাসা করলেন যে বৌমা কি দীক্ষিত? শাশুড়িমা বললেন না। তো সেখানে তো আমি আর কিছু পূর্বের কথা বলতে পারি না, আর বললে বা তারা মেনে কেনই নেবে। যাই হোক, আমাকে বললো শাশুড়িমা যে দীক্ষা নিতে হবে, চান করে এসো। তো আমি স্নান করে শুদ্ধ বস্ত্রে, শুদ্ধ আসনে, শুদ্ধ মনে বসলাম। আমাকে দীক্ষা দান করলো শ্রীকৃষ্ণের মতে। হয়ে গেল দুবার। এবার ছেলের যখন 3 বছর বয়স, তখন আমার মেয়ে হয়। মেয়ের যখন 2 বছর বয়স, তখন বাবার বাড়িতে মা, দাদা বৌদিরা কুলব্রাহ্মণের দ্বারা দীক্ষা নিচ্ছেন। কারণ ওই একটা কথা শুনি, স্বামী স্ত্রী একসঙ্গে দীক্ষা নিতে হয়। সেই মনো আশায় দীক্ষা নিতে বসলাম। তো সেই ব্রাহ্মণ আমাকে বললেন, কুলব্রাহ্মণ, যে মা তোমরা কার মতে দীক্ষাটা নেবে? তো যেহেতু আমার শ্বশুরবাড়ির লোকজন, বাবার বাড়ির লোকজন কালী ভক্ত, তো আমি বললাম যে তাহলে আমাদেরকে দুজনকে কালী মায়ের মতে দীক্ষাটা দেন। তো আমাদের কালী মায়ের মতে দীক্ষাটা উনি দিলেন। তারপর যেভাবে উনি নীতি নিয়ম বললেন, সেভাবে আমরা পালন করে যাচ্ছি। তারপর জপ করি। তারপর শুনি, হয়ে গেল 3 বার। তারপর শুনি সদ্গুরু দীক্ষা নিতে হয়। সদ্গুরু কে বা কেমন বা কী, কিছুই জানা ছিল না। এবার কথা হচ্ছে, আমার দিদি জামাইরা পরম প্রিয়ময় ঠাকুরের দীক্ষিত ছিল। তাদের কাছে একটু আধটু শুনি, তো অতটাও ধ্যান দিতাম না। আর আমার বাবা ছোটোবেলায় শুনেছিলাম, বলেছিলেন এক গ্রাম্য কাকুর কাছে, যে 16 আনা ইনকাম করলে 4 আনা খেতে হয়, 4 আনা অতিথি সেবা করতে হয়, 4 আনা ঈশ্বরকে দিতে হয়, আর 4 আনা বায়ে রাখতে হয়। এবার আমি ছিলাম খুব বাবার ভক্ত, খুব খুব ভালোবাসতাম, কিন্তু মাকেও ভালোবাসতাম, কিন্তু কেমন যেন বাবার ঊর্ধ্বে নয়। বাবার প্রতিটা কথা আমার এতভাবে ধ্যানে জ্ঞানে বসে যেত। বাবা যে কথাটাই বলতেন আমার কাছে অতি বাস্তব সত্যের মতো লাগতো। বাবার কথাটা মনের ভিতরে সবসময় ওঠা পড়া হয়। আমি ছোটোবেলায় গরু রাখালি করতাম, খুব গরু চড়ানো, গরুদের ঘাস কাটা, গোল পরিষ্কার করা, তাদের খেতে দেওয়া, তাদের সঙ্গে কথা বলা। যাই হোক, গরু যখন চড়াতাম না, তখন আমি চারিদিকে তাকাতাম যে বাবা যে কথাটা বলেছে, ঈশ্বর কোথায় থাকে। বেশ কয়েক রকম গাছের পাতা তুলে মিলাতাম, একরকম কেন নয়। তারপরে দেখতাম বাড়িতে কাঁচা লঙ্কা, বেগুন গাছ সবসময় থাকতো। যে কাল দেখলাম লঙ্কাটা সবুজ, আজ কেন লাল হয়েছে, কে করে এগুলো? রাতে রাতে গাছের ফুল এত সুন্দর কী করে হয়? হাওয়া বইছে, কোথা থেকে আসছে?
তো বাবা বলেছে ঈশ্বর আছে, উনি কোথায় থাকে, কিভাবে ওনাকে দেখব। তাহলে আমরা ঈশ্বরের সৃষ্টির সব কিছুই উপভোগ করছি, ঈশ্বরকে তো কিচ্ছু দিচ্ছি না। ওই যে একটা প্রশ্ন আমার ভিতরে, আমি কাউকে বলতে পারিনি, সবসময়ের জন্য ওই একটা আনমনা চিন্তা আমার থেকে গেছিল। এবার যখন দিদির কাছে শুনি, তারপর সুনামি হলো, সুনামির পরে মেইল্যান্ড থেকে কিছু কিছু ছেলেরা আসে, বুড়ো বয়স্ক লোক আসে আন্দামানে কাজ করবার জন্য। তারা আমাদের বাড়ির পাশেই থাকতো। তার মধ্যে একটা ছেলে ছিল ঠাকুরের দীক্ষিত। তো ও আমাদের কাকিমা বলে ডাকতো, সবসময় বাড়িতে আসা যাওয়া, একটা ছেলের মতো যত্ন আহ্বান করা, ব্যবহার ও তেমনটিভাবেই আমাদের সবাইকে ভালোবাসতে লাগলো। তো পরপর কোনো কারণবশত আমাদের বাড়িতেও থেকে যায়। তো দেখতাম সারা বছর ভরে ভরে ওর হাত কাটতো, শুকাতে না শুকাতে পা কাটতো। ওটা ঠিক হতে না হতে কারেন্ট শর্ট খেত, কিছু না কিছু লেগেই থাকতো। কোনো দিন ও সুস্থভাবে থাকতে পারতো না। তো সে একদিন বলেছিল যে আমি এরকম কোথাও কারোর সঙ্গে গিয়ে ছোটোবেলায় আমি ঠাকুরের দীক্ষিত হই। তো অবশ্য ওকে কোনো দিন কিছু করতে দেখিনি। এবার দিদিদের বাড়িতে অধিবেশন হয়, তখন সৎসঙ্গ ফেরি হতো রবিবারে। তো দিদি অনেকবার নিমন্ত্রণ জানিয়েছে, তা সংসারের চাপে যেতে পারেনি। চাষবাস, গরু বাছুর, তারপরে ছাগল পালতাম, তারপরে আমার দুটো বাচ্চা ছোট, যাওয়ার সময় হয়ে উঠতো না। এর পরের বার দিদি এসে একটু আমাকে মুখ কালো দেখালো, হ্যাঁ এতবার করে ডাকি তোরা আসিস না ঠাকুরের অধিবেশনে, একবার তো এসে দেখতে পারতিস। তো আমি সেবার বলেছিলাম যে ঠিক আছে দিদি, এবার বলবি, এবার ভুল হবে না, যত কাজ থাক ফেলে যাব। সেই মতো করে আবার ওরা অধিবেশন ডাকলো, গেলাম। তো আমি যখন ওদের বাড়িতে ঢুকেছি তখন অলরেডি প্রেয়ার চলছে। এবার আমি গিয়ে পাশ দিয়ে ওদের ভিতরে বেডরুমে গিয়ে বসে আছি, কিছু তো বুঝি না। এবার প্রার্থনা শুনলাম, গান বাজনা হলো, আলোচনা হলো, সবই শুনলাম। তারপরে দেখি সবাইকে প্রসাদ দিল, সবাই প্রসাদ পেয়ে যে যার বাড়ি চলে গেল। তখন আমি ওদের বেডরুম থেকে ঠাকুরের সামনে এলাম, আমিও প্রণাম করলাম ঠাকুরকে, আর বললাম দিদি তোদের গুরু কে? এখানে দেখছি 4-5 জন বসা, তাহলে গুরুর সঙ্গে কি সবার পুজো করতে হয়, এনারা কারা? তা দিদি শ্রদ্ধা সহকারে হাত জোর করে ঠাকুরকে দেখিয়ে আমাকে বললো যে ইনি আমাদের গুরুদেব। তা আমি বললাম পাশে ইনি কি? বললো যে ইনি আমাদের গুরুদেবের স্ত্রী, আমাদের বড় মা হয়। তারপর পর্দা, তারপরে পূজ্যপাদ দাদা ছিল, তখন বাবাইদার পিতা ছিলেন আচার্য পদে। তখন আমার কাছে একটু কেমন লাগলো, এটা আবার কেমন? গুরুকে পুজো করব ঠিক আছে, গুরুর সঙ্গে গুরুর পরিবার সবাইকে পুজো করতে হবে? আমার তেমন জন্য একটু অতটা ভালো লাগেনি, ক্ষমা করবেন, তখন তো জানতাম না। তখন আমি বললাম দিদি তোদের গুরুদেবের কী নিয়ম নীতি, কী করতে হয়? দিদি ঠাকুরের অনেক কথা বলল, তার মধ্যে একটা কথা বলেছে, সেই আমার ছোট্টবেলার কথা। বলল কি যে আমাদের ঠাকুরের ইষ্টভীতির নিয়ম আছে। কীরকম? বলে আমরা ভোর ফার্স্ট সকালে কোনো কর্মে হাত দেওয়ার আগে বা কিছু খাওয়ার আগে আমরা এরকম ইষ্টভীতি দিই ঠাকুরকে। বলে হ্যাঁ, যেই বলেছে আমার যেন কথাটা এমনভাবে লেগে গেল, ওই প্রশ্নের যে কথা ছোটোবেলা থেকে সে প্রশ্নের মধ্যে গিয়ে গেঁথে গেল। তখন আর আমার আর মনে হলো না যে আর কিছু আমার শোনার আছে। এবার ওই কথাটা শুনে আমার মনের ভিতরে
ঠাকুরকে একটা মানে চাওয়া পাওয়া, একটা ভালোবাসা দিকে আমার মনটা যেন ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে। এবার যখন ওই ছেলেটা কিছু করে না, হাত পা কেটে যায়, দিদিকে আমি বললাম, দিদি ওর তো এরকম হয়, ও তো তোদের ঠাকুরের দীক্ষিত। তো দিদি বললো ও ইষ্টভীতি করে না। তাই আমি বললাম যে না, ওকে তো আমি কিছু করতে দেখি না, ওর কাছে একটা ঠাকুর আর তোদের বড় মায়ের এরকম ফটো আছে, ও তো বাক্সে রেখে দিয়েছে। তখন দিদি বললো, ইসরে, ওকে ইষ্টভীতি করানো শুরু কর। এরকম সকালবেলা ওকে বলবি স্নানাদি করে কম করে 3টে ঘরের থেকে একটু ভিক্ষা করে আনতে। ভিক্ষা যাই পায়, চাল পয়সা আলু সবজি, ওটা দিয়ে ওকে অভিসন্ন করাবি, যেমন বাবা মা মারা গেলে আমরা অভিসন্ন করি, ঠিক তেমনভাবে। এবার আমি ঠিক সেইভাবে ওকে দিয়ে কাজগুলো করালাম। আর বললো পরের দিন যেন ভোরবেলা ইষ্টভীতিটা দেয়, ক্ষমা চেয়ে নেয়, আর কিছু টাকা যেন জরিমানা দেয়। আমি ঠিক সেভাবে করালাম। করিয়ে দেখছি ওর আর হাত পা কাটে না, ওর আর আগের মতো কোনো ধরনের অসুবিধা নেই। সেখানে আমি তাজ্জব হয়ে গেলাম, কি হচ্ছে, ইনি কে? যাই হোক, আমি বললাম যে ঠাকুরকে আর বাক্সে কতদিন রাখবে, ঠাকুরটা বের করো, করে তোমাদের যে নিয়ম নীতি সেভাবে ঠাকুরকে পুজো দাও। আর আমার ঠাকুরের আসনে সর্বদেবদেবী, আমি সবার পুজো করি, কালী মায়ের নাম জপ করি, 1-1.5 ঘন্টা পুজো করতাম। তো আমি যখন পুজো করতাম, ওর আসনে পুজো দিতাম, আমার আসনে পুজো দিতাম। মানে একটা তক্তার উপরে সাদা কাপড় রেখে ঠাকুরকে বসিয়েছি। এবার দিদি বলেছে এইভাবে জল ভোগ দিতে হয়, ঢেকে দিতে হয় তুলসী দিয়ে, সেই মতো করে ও দেয়। এবার আমি যখন পুজো দিতে যাই, 2টো আসনেই পুজো দিই। এবার ও যখন দেয়, 2টো আসনেই পুজো দেয়। ভালো কথা। একদিন বাড়িতে কেউ নেই, আমি 2 আসনেই পুজো দিয়ে এবার ঠাকুরের সামনে হাত জোর করে আমি বলেছি যে গোসাই বাবা, আমি তো তোমাকে চিনি না, তুমি কে? তোমার কথা যত একটু একটু শুনি কেন যেন আমার ভালো লাগে। আমি তো দীক্ষিত, 3-3বার দীক্ষা আমার হয়ে গেছে, অপরাধ নিও না। তো তোমার সৎ নামটা যদি একটু আমাকে দাও, আমি যদি সেই উপযুক্ত হই, তাহলে আমাকে তোমার নামটা দিও। আমি বলে আমি আমার কাজে, সংসার কাজে চলে গেছি। বেশ খানিক পর আমি ভোগ নামাতে এসেছি, এসে দেখি জলের গ্লাসটা ঢাকনটা যেন নামিয়ে পাশে রেখেছে, জল কিছুটা কমে গেছে। তাজ্জব হয়ে গেলাম, কি হচ্ছে। যাই হোক, কাউকে কিচ্ছুই বললাম না, মনের ভিতরে রেখেছি। 15 দিন পর আমি রান্নাঘরে সেদিনে রান্না করছি, হঠাৎ আমার মুখ থেকে এমন একটা নাম 3বার উচ্চারণ হলো, জোরে 3বার বলার পরে আমি এদিকে ওদিকে তাকাচ্ছি, কি হলো, আমি কি বললাম। এই নামটা পাশের গ্রামের 2 বুড়ো বুড়ি স্বামী স্ত্রী, ওরা রাস্তা দিয়ে হেঁটে যেত, হাতে তালি দিয়ে দিয়ে গাইতো, জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বলরে, জয় রাধে গোবিন্দ। এবার আমি এই নামটা তো আমরা ছোটোবেলা থেকে শুনতাম আর খুব খেপাতাম, হাসাহাসি করতাম, কারণ এ তো আমি কোনোদিন এ নাম বলিনি, কী করে হলো। অনেক সময় ভেবে আমি কিছু পাইনি, মনের কথা মনে রইল,
আমি আমার মতো কাজে আছি। তার 15 দিন পর ওই ছেলেটা আর ওর বন্ধু, ওরা দুজনে আলোচনা করছে যে পোবলারে মন্দির উদ্ঘাটন আছে, বোর্ড দিচ্ছে, বহু লোকের ওখানে আয়োজন, দূর দেশ থেকে সবাই আসবে, চলো আমরা যাই। সেদিনও ঠিক করে আমি রান্নাঘরে রান্না করছি। আমি কথাটা শুনে এগিয়ে এসে আমি বললাম, বাবু তোমরা যাবে তো আমাকে যদি একটু নিয়ে যেতে আমি একটু যেতাম, কারণ আমার মনের ভিতরে রয়েছে যে আমি ঠাকুর দর্শন করব বা একটু দীক্ষা নেব, সেটা কিন্তু কাউকে বলছি না। এবার ছেলেরা বলছে, হ্যাঁ কাকিমা কেন যাবে না, তোমাকে নিয়ে যাব, তুমি গুছিয়ে নাও, আমরা টিকিট কাটবো। এই কথাটা শুনে আমি, স্বামীদেব ঘরে ছিল, আমি 2 পা এগিয়ে গিয়ে বললাম, ওরা যাচ্ছে আমি একটু যেতাম, আমাকে যেতে দেবে? উনি কিন্তু কোথাও আমাকে যেতে দিতে চায় না। উনি এক কথায় বলল, ভালো কথা, তুমি যাও। আমি মুখ পানে চেয়ে বললাম, সত্যি বলছো? তো বলছে, হ্যাঁ তুমি যাও। অবাক, সব কিছু যেন কেমন সহজে সহজে হয়ে যাচ্ছে। যাই হোক, ওদের সঙ্গে আমি গেলাম। সেখানে গিয়ে আমার সৌভাগ্য, আমি পুরোপুরি পরিবারকে সবাইকে দর্শন করেছি। সেখানে বড় মা, ঠাকুর, বড়দা, বৈদ্যপাদ, দাদা স্বয়ং সামনে দেখলাম। এবার বৌমণিরা এসেছিল, তারপরে বাবাই দাদাকে দেখলাম। তারপরে অভিনবাবু 5 বছরের ছেলে, যজ্ঞ হলো, যজ্ঞের আহুতি নিয়ে শ্রী দাদাকে দিল, সবাই প্রণাম নিবেদন করলো, সবার সঙ্গে আমিও করলাম। এবার যেখানে দীক্ষা হচ্ছে দেখছি যে সাদা ড্রেস পরা, গোল গোল করে এক এক জায়গায় বসে সবাইকে দীক্ষা দিচ্ছে, আর সবাই দীক্ষা নিয়ে নিয়ে চলে যাচ্ছে। আমি দরজার এক পাশে দাঁড়িয়ে আমি দেখে যাচ্ছি। একজন ঋত্বিক আমাকে ফলো করেছে। এবার ওনার কাছে আর কেউ নেই, সবার দীক্ষা নেওয়া হয়ে গেছে। তখন আমাকে বলছে, মা কিছু বলবেন? তখন আমি বললাম, 2 পায়ে এগিয়ে গিয়ে বললাম, হ্যাঁ আমি কিছু বলবো। তখন আমাকে বললো, মা বলো কি বলবে। আমি ঠাকুর প্রণামটা করলাম। তারপরে আমি বললাম যে আমি কিছু বলতে চাই। আমি আর 3বার দীক্ষা নেওয়া হয়ে গেছে, বর্তমান মায়ের দীক্ষা জপ তপ করি, তো ঠাকুরের কথা শুনে তো আমার ভালো লাগে। তো আমি যদি এখন দীক্ষা নিই, আমার কোনো পাপ বা কোনো ধরনের অসুবিধা হবে না তো? তো উনি আমাকে বললেন যে না মা, এটা ভুল কথা। তখন আমাকে বললেন যে রামকৃষ্ণ পরমহংসদেব কতবার দীক্ষা নিয়েছিল, আরও অনেক কিছু দিয়ে আমাকে বোঝালেন। তারপরেও আমি বলেছি, দেখবেন আপনি কিন্তু জ্ঞানী মানুষ, আপনি বুঝে দেবেন, যদি কোনো পাপ তাপ হয় তাহলে কিন্তু আমি নিব না। তো উনি আমাকে বললেন যে মা কোনো অসুবিধা নেই, তুমি নিতে পারো। অনেক কিছু দিয়ে বোঝালেন। তারপর বললো আরও একটা কথা আছে। তখন বললো কি? তখন আমি বললাম যে আমি একা এসেছি, আমার স্বামী আসে। আমাকে বলল, মা তুমি দীক্ষাটা নাও, তোমার স্বামীর কবে যে দীক্ষাটা হয়ে যাবে তুমি বুঝতেও টেরটিও পাবে না। তারপরে আমি দীক্ষাটা নিলাম। কি বলবো, যখন আমি দীক্ষাটা পেলাম, যখন আমাকে সৎ নামটা দিল, আমি যে জায়গাটা বসেছিলাম সেই জায়গার মাটিটা যেন সরে গেল।
তখন ভাবছি, আমি তো রান্না করতে করতে নাম পেয়ে গেছিলাম, আমি এখানে কেন এলাম? দীক্ষা গ্রহণ করলাম। সারাদিনের ওখানে আনন্দ উপভোগ করলাম, আনন্দ বাজারে প্রসাদ পেলাম। পুবলার এটিআই মাঠে বড় উৎসব ছিল। সারাদিনের গান গীতিনাট্য আলোচনা চলছিল, সারাদিন ওখানে ছিলাম। বিকেলবেলা মাইকে বলল যে এখানে বাবাই দাদা আসছে, কে কে নিবেদন করতে চাও করতে পারো। ভিড় হয়ে গেল, ধাক্কাধাক্কি। তার ভেতরে আমি গিয়ে দাঁড়ালাম। তখন আমার একটা মর্মান্তিক একটা বেদনা ছিল, খুব কষ্টের কথা। সেটা এই ভিডিওতে আমি বলতে পারছি না, সময় সুযোগ হলে আমি পরে বলবো। বহু লোকের পিছনে দাঁড়িয়ে তখন আমি চোখের জলের সঙ্গে প্রার্থনা করে যাচ্ছি বাবাইদাকে উদ্দেশ্য করে। বাবাইদা কারোর সঙ্গে কথা বলছিল, দু একজন মায়েদের সঙ্গে, তার নজরটা তাদের দিকে ছিল। আমি অত দূরে দাঁড়িয়ে মনে মনে যখন চোখের জল ফেলছি আর কথাটা জানাচ্ছি, হঠাৎ দেখলাম অত লোকের ভিড়ে সেই আমি কোথায় দাঁড়ানো, সেদিকে আমার দিকে করুণ দৃষ্টিতে তাকিয়ে আছে। আমার মাথাটা নিচু হয়ে গেল। আমি বুঝতে পারলাম যে আমার অন্তর থেকে বলা কথাগুলো উনি শুনতে পেয়েছে। তাজ্জব হয়ে গেলাম। ভালো কথা, সেখান থেকে দীক্ষা নিয়ে আমি বাড়িতে এলাম। তার 15 দিন পর আমি যেদিনে দীক্ষা নিই, আমার গ্রামে এক ভাই সেদিনে তিনি সস্তায়নী ব্রত নিয়েছেন। যেহেতু আমাকে ওখানে দেখেছে, এবার একদিন ঠিক 15 দিন পর আমাদের বাড়িতে এসে বলছে, বোন তোমাকে তো ওদিন দীক্ষা নিতে দেখলাম, তো আমাদের বাড়িতে অধিবেশন আছে, পরিবারের সবাইকে নিয়ে আসবে। এরকম 3 জন ঋত্বিক আসছে। শুনে তখন আমি স্বামীকে বললাম, চলো যাই, তোমার দীক্ষাটা যদি হয় চলো। গেলাম সেখানে গিয়ে ওনার দীক্ষাটা হয়ে গেল। আমার সঙ্গে যে ঘটনাগুলো ঘটেছে 15 দিন অন্তর অন্তর, আমি বাড়িতে এসে দিন গণনা করে দেখলাম আমি দীক্ষা নেওয়ার পর 15 দিন পর ওনার দীক্ষাটা হয়ে যাচ্ছে। এবার আমি যেন সবার কাছে কেমন যেন ঠাকুরের কথাই বলতে ইচ্ছা হয়। এবার দেখি জয়গুরু বলে, তো ঠাকুরের সামনে আমি হাত জোর করে বলেছিলাম, ঠাকুর গো, তো জয়গুরু বলতে হয়, আমি কাকে জয়গুরু বলবো? আমার তো পারিপার্শ্বিকে কেউ নেই ঠাকুরের লোক, আমি কাকে জয়গুরু বলবো? এবার কী যে হলো, এই যে যজন যাজন ইষ্টভীতি সস্তায়নী সদাচার 5টা করি, আমি জানতাম না। একদিন সৎসঙ্গে গেলাম মন্দিরে, সেখানে এক গুরু ভাই আলোচনার মাধ্যমে বলছে এই 5টা করির কথা। 5টা করির মানে কি সেটাও ভাঙিয়ে বলছে। তখন আমি বুঝে নিলাম, তার মানে আমি যেটা করে বেড়াই এটাকেই যাজন বলে। গুরু ভাইরা সবাই বলতো যে, বোন তুমি সেদিনে দীক্ষা নিয়েছ, তুমি ঠাকুরের কথা এত বলো কী করে, তুমি এত দীক্ষা করাও কী করে? আমি না অবাক হয়ে গেছি যে কী বলে এনারা কি এগুলো করে না, আমি শুধু করি। তখন বুঝলাম যে এটা নাকি যাজনের কাজ, আমি জানতাম না। ঠাকুর আমাকে যে কীভাবে ধরা দিয়েছে আর কীভাবে যে আমাকে চালিয়ে নিচ্ছে, ধন্য আমার জীবন। মনে করব যারা শুনছে আজকে তাদের জীবনও ধন্য হয়ে যাক, আমি পরম পিতার কাছে এই প্রার্থনা করি। ঠাকুর যে কত যাজন আমাকে দিয়ে করিয়েছেন আমি কাউন্টিং রাখিনি।
আমার দ্বারা যে কত যাজন করিয়েছে আর কত দীক্ষা হয়েছে পরম পিতা পরম প্রেমময় দয়ালই জানেন। তারপর শুনি সস্তায়নী, তখন ভাবতে শুরু করলাম তাহলে সস্তায়নী বাদ থাকলো। ঠিক আছে, আজকের ভিডিওটা এই সস্তায়নী পর্যন্ত থাক। পরের ভিডিওতে সস্তায়নী থেকে শুরু করব। জয় গুরু। আশা করি সবার কাছে ভালো লাগছে। আমাকে সঙ্গে রেখো। পরের ভিডিওতে আমি বলবো বাকিটা। অনেক কিছু বলার আছে ঠাকুরের ব্যাপারে, আমি কিছুই বলে উঠতে পারিনি। সবাই ভালো থাকবে। জয় গুরু। সবাইকে আন্তরিক জয় গুরু শুভেচ্ছা, শুভকামনা।